আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। 1 বছর পূর্ণ করল অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঠিক হয়েছে। শুরু হচ্ছে ভোটের প্রস্তুতি ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রথম গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত হয়নি অভ্যুত্থানের 1 বছরেও। তবে অন্তর্বর্তী সরকারের 1 বছরের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে। এমন বাস্তবতায় নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সংঘাত ও সহিংসতা নিরসন করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট এবং এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 31 দফার আলোকেই সবকিছু করা যাবে। সকলের দীর্ঘ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। সভায় উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা কিছুটা ভঙ্গুর থাকলেও নির্বাচন আয়োজনে বিএনপি কোনো শঙ্কা দেখছে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটে দাঁড়ালে যাদের জামানত বাজেয়াপ্ত হবার শঙ্কা আছে তারাই নির্বাচন পেছাতে চায়। দেখুন শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক নানা বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন। জানান, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আমি আশাবাদী শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না, এই যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের উপর ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, দল এবং সরকার উভয় পক্ষ থেকেই তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন জানান, পিআর পদ্ধতি নয়, চলমান নিয়মেই নির্বাচন চায় বিএনপি। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, প্রধান উপদেষ্টা আন্তরিক হলেও কিছু উপদেষ্টা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কয়েকদিনের মধ্যে জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এর খসড়া নিয়ে আলোচনা করা হবে। স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গত 5.5 মাসের কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে তুলে ধরে বলা হয়, 6টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 5টি কমিশন মোট 165টি সুপারিশকে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে। প্রথম পর্বের আলোচনা শেষে 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তবে 25টি সুপারিশে প্রবল মতপার্থক্য থাকায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে অনেকগুলো বাদ দেওয়া হয়। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও
প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। দ্বিতীয় পর্বের আলোচনার জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ ২০টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দেয় রাজনৈতিক দলগুলো। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, নির্বাচন ও পুলিশ কমিশন গঠন সহ ১১টি বিষয়ে একমত হলেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রের মূলনীতি সহ ৯টি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্বের আলোচনায় ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি ৯ বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশন জানায়, জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে দ্রুত। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনায় সহযোগিতা করার জন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।